ফালা বলে ডাকে, এটা আর ভালো লাগে না। এই যে কয়দিন আগে বগুড়াতে সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট হয়েছে, বলে হয়েছে কিনা? ওখানে মাত্র সন্ধ্যা থেকে এত পরিমাণ মুসলমান সন্তানগুলো ভিড় জমাইছে। আমি ইন্টারনেটে দেখলাম ওখানে এত পরিমাণ মুসলমান সন্তানগুলো মুসলমানগুলো উপস্থিত হয়েছিল। ভিড়ের কারণে একে অপরের সংঘর্ষের কারণে একবার পেটের মধ্যে চাকু চড়াইয়া দিয়া পেট থেকে নারী ভুড়ি বার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এভাবে এর জন্য বলতেছিলাম, আমি আপনি আজকে আমাদের তাফসীর ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কারণটা কি? কারণ আমার আপনার বাম পাশে কলব নামে একটা গোস্তের টুকরা আছে। বলেন তো নাম কি? অলব, ওহিয়াল কলব। এই কলবটা এত পরিমাণ আমরা নাপাক করে ফেলেছি। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা বান্দি যখন গুনাহ করে, কোনো বান্দা বান্দি যখন একটা গুনাহ করে, গুনাহ করে কালো দাগ করে যায়। একটা গীবত যখন করে, তখন গীবতের কারণে কালো দাগ করে যায়। এরপর যখন সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ভাবে অন্যের থেকে আত্মসাৎ করে টাকা পয়সা, ভাইয়ের জমি ভাই মেরে খায়, করে কিনা? ভাইয়ের জমি অন্যের জমি আল কেটে কেটে নিজের জমি বাড়ায়। এই বাড়ার কারণে দেখা যায় তার কলবটা নাপাক হয়ে যায়। কলব যখন নাপাক হয়ে যায়, এই কলব অপবিত্র হওয়ার কারণে আজকে তার তাকবীর আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মুখ থেকে বলা বের হয় না। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এভাবে আপনি জবান দিয়ে যত গুনাহ করেছেন, জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন, যত গীবত শিকায়ত করেছেন, এই গীবত করা এটাও কবিরা গুনাহ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহি সালাতু আসসালাম। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে দিয়েছেন, ও আমার উম্মতের দল, তোমরা গীবতে বেঁচে থাকো। কারণ গীবত হইল জিনার চাইতেও মারাত্মক। নাউযুবিল্লাহ। কেন কেন? তাফসীরে মুফাসসির کرام হাদিসের ব্যাখ্যা বলেন, আপনি যখন জিনা করে, জিনা তো করাই যাবে না, তারপরও কেউ যদি কোনো যুবক যুবতী বা কেউ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই গুনার কারণে একটা কবিরা গুনাহ করে, এরপর তারা যদি তওবা নাসুহা অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইয়া দুটো হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ